Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Farhana's Cooking World. আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফ্রাইড চিকেন। তবে আজকের ফ্রাইড চিকেনটা আমি তৈরি করে দেখাবো একদম ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে। কোনো প্রকার স্পেশাল মশলা ছাড়াই একদম ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে আজকের আমি ফ্রাইড চিকেনটা তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে আধা কেজি মতো চিকেন নিয়েছি। আমি চিকেনটা থেকে স্কিন ছাড়িয়ে নিয়েছি। আপনারা যদি স্কিনটা সহ নিতে চান তাহলেও কোনো সমস্যা নেই। এখন আমি চিকেনগুলোতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঝালের গুঁড়া এবং 1 টিস্পুন পরিমাণ জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন মশলাগুলোর সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাগুলোকে লাগিয়ে নিচ্ছি। চিকেনগুলোতে মশলাটা লাগিয়ে নেওয়ার পর চিকেনটাকে আমি 2 ঘন্টা ম্যারিনেট করে নিব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 1 ঘন্টা ম্যারিনেট করে এটা ফ্রাই করে নিতে পারবেন। চিকেনটা যত বেশি ম্যারিনেট করা যাবে তত মশলাটা ভিতরে ঢুকে যাবে এবং খেতেও অনেক টেস্ট হবে। 2 ঘন্টা পরে চিকেনটাকে আমি আবার ভালোভাবে মশলাগুলোর গায়ের সাথে লাগিয়ে নিচ্ছি। এখন একটি পাত্রে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ পরিমাণ লবণ। আর এই উপকরণগুলো দিয়ে আমি ফ্রাইড চিকেনের যে কোটিংটা থাকে সেটাই তৈরি করে নিব। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটি এখন একদম রেডি। এখন আমি একটা চিকেনের টুকরো নিয়ে নিলাম। এখন চিকেনের গায়ে ময়দাটাকে আমি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবং অবশিষ্ট ময়দাটা চিকেন থেকে ঝেড়ে ফেলে দিব। এখন চিকেনের পিসটাকে আমি একটি বাটিতে পানি নিয়ে 20 থেকে 30 সেকেন্ড মতো ভিজিয়ে রাখবো। সেমভাবে আমি আরেকটা চিকেনের পিস নিয়ে নিলাম এবং গায়ে ময়দা লাগিয়ে অবশিষ্ট ময়দাটা ঝেড়ে ফেলে দিয়ে এটাও আমি বাটিতে 20 থেকে 30 সেকেন্ড মতো ভিজিয়ে রাখবো। এ পর্যায়ে আমার আগের চিকেনটা 20 থেকে 30 সেকেন্ড মতো ভিজিয়ে রাখা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ওই চিকেনটা তুলে আবার ওর গায়ে ময়দা লাগিয়ে নিব। দেখুন কোন প্রসেসে আমি ময়দাটা লাগিয়ে নিচ্ছি। ময়দাটা চিকেনের উপরে দিয়ে ময়দার উপর ঠেসে ময়দাটা চিকেনের গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। নিয়ে বাকি ময়দাটা ঝেড়ে ফেলে দিয়ে আমি আবার এটিকে 20 থেকে 30 সেকেন্ডের মতো পানিতে ডুবিয়ে রাখবো। সেমভাবে আমি এটা ডুবিয়ে রেখে আগের চিকেনটা নিয়ে আবার ময়দাটা দিয়ে ঠেসে ময়দাটা লাগিয়ে নিয়ে বাকি ময়দাটা ঝেড়ে ফেলে এই চিকেনটাও আবার আমি পানিতে ভিজিয়ে রাখবো। আমি এখানে ময়দার লেয়ারটা চিকেনের উপর একটু মোটা করে দিব। এজন্য আমি 2 থেকে 3 বার এটা লাগিয়ে নিয়েছি। আপনারা যদি কম করে দিতে চান তাহলে 2 বার দিলেই হয়ে যাবে। দেখুন এ পর্যায়ে আমি আগের চিকেনটা নিয়ে আবার উপরে ময়দা দিয়ে ঠেসে খুব ভালোভাবে চিকেনের গায়ে ময়দাটা লাগিয়ে নিয়েছি এবং এ পর্যায়ে আমি আর চিকেনের গায়ে ময়দাটা লাগাবো না। এই যে আমি খুব ভালোভাবে এটা ঝেড়ে নিচ্ছি এবং একটা পারফেক্ট লেয়ার চলে এসছে। এখন আমি সবগুলো চিকেনকে এই প্রসেসেই ময়দার গায়ে লাগিয়ে নিব। দেখুন আগের চিকেনটা আমি নিয়ে লাস্ট পর্যায়ে ময়দাটা লাগিয়ে নিচ্ছি। আমি এখানে চিকেনের 2টা পিসকে ময়দার লেয়ারটা দিয়ে করে দেখাচ্ছি যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন বিষয়টা। দেখুন এ পর্যায়ে আমার এই চিকেনটার গায়ে ময়দার লেয়ারটা দেওয়া হয়ে গিয়েছে। এবার দেখুন আমার সবগুলো চিকেনের ময়দার লেয়ারটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ফ্রাই করে নিব। আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটার ভিতরে একটা কাঠি দিয়ে আমি চেক করে নিলাম এটি পারফেক্ট হিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চিকেনগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এখন একটা টিপস শেয়ার করি। ফ্রাইড চিকেনের ক্ষেত্রে তেল পারফেক্টলি গরম হওয়াটা একটা জরুরি ব্যাপার। তেলটা পারফেক্টলি গরম না হলে চিকেনটা দেওয়ার সাথে চিকেন থেকে ময়দাটা গলে পড়ে যাবে। এজন্য তেলটা পারফেক্টলি গরম হলে চিকেনটা দিতে হবে, এর আগে না। এক্ষেত্রে আপনারাও আমার মতো একটা কাঠি দিয়ে তেলটা চেক করে নিতে পারেন। কাঠি দেওয়ার পরে
যদি কাঠির গায়ে ছোট ছোট বাবল দানা দেখা যায় তাহলে বুঝতে হবে তেলটা পারফেক্টলি গরম হয়ে গিয়েছে। তখন চিকেনগুলা দিয়ে দেওয়া যাবে। এই যে দেখুন, কথা বলতে বলতে আমার চিকেনগুলা প্রায় হাফ ফ্রাই হয়ে গিয়েছে। চিকেনের এক পাশটা ফ্রাই হয়ে গিয়েছে। আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে সাবধানে উল্টিয়ে অপর পাশটাও ফ্রাই করে নিচ্ছি। এ পর্যায়ে আমি আবার এ পাশ থেকে উল্টিয়ে আর এক পাশ খুব ভালোভাবে ফ্রাই করে নিব। যেহেতু এটা ফার্মের মুরগি, সো 10 থেকে 15 মিনিট ফ্রাই করে নিলেই ফ্রাইটা পারফেক্টলি হয়ে যাবে। এই যে চিকেনগুলো ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি একটা টিস্যু পেপারের উপর চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমার ঘরে থাকা সামান্য কিছু সাধারণ উপকরণ দিয়ে ফ্রাইড চিকেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। এটিকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটি কতটা পারফেক্ট হয়েছে। দেখুন কতটা ক্রিস্পি এবং ইয়ামি লাগছে, এবং এটি খেতেও অনেক মজা হয়েছিল। রেসিপিটি যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং এটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।